চলো আজকে আমরা করব তোমাদের কংগ্রুয়েন্সি 12.2। আগের দিন কোন কোন মেথড আমরা করেছি? সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড। আজকে আমরা ফার্স্টে দেখব অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যান্ড দেন RHS, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। আচ্ছা, এই দুটো দেখানোর জন্য আমি দুটো এক্সারসাইজ থেকে দুটো প্রবলেম নিয়ে নিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট প্রবলেম 12.2 এর 10-এর অঙ্কটা দেখো কি কি দিয়েছে। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ও ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। তাহলে এবির মিড পয়েন্ট বলেছে কে? ও। তাহলে এই ইনফরমেশন থেকে আমি কি জানতে পারি? এবির মিড পয়েন্ট যদি ও হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এই এবি এর মিড পয়েন্ট হচ্ছে, তাহলে আমরা বলতে পারি না এও ইকুয়াল টু বিও? একবারে বলেছে ডিসি বা সিডির মিড পয়েন্ট, শুধু বলেছে এবির মিড পয়েন্ট। তাহলে এক্সট্রা কেন কথা বলতে যাচ্ছ? এক্সট্রা কেন? তোমাকে তো বলেনি, তাই তো? তাহলে কি দাঁড়ালো? ও ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। তাহলে একটা জিনিস পেলাম। আর একটা দেখো বলে দিয়েছে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি বলে দিয়েছে, বলে দিয়েছে। তাহলে আমাকে যদি একটা অ্যাঙ্গেল বলেছে একটা সাইড বলেছে, তিনটে চারটে মেথড আমার কাছে। কি কি? এসএসএস, এসএএস, এএসএ, RHS। দেখো এটা তো এসএসএস হবে না, কারণ অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাহলে এই মেথডে হবে না। RHS রাইট অ্যাঙ্গেল বলেনি, তাহলে হবে না। তাহলে দেখো একটা অ্যাঙ্গেল একটা সাইড এখানেও আছে, একটা অ্যাঙ্গেল একটা সাইড এখানেও আছে। এসএস অ্যাঙ্গেল সাইড, এখানেও এএস অ্যাঙ্গেল সাইড। এবার আমাকে দেখতে হবে আমি এখান থেকে আর একটা ইনফরমেশন আমার দরকার, সেটা আমার সাইড পাই নাকি অ্যাঙ্গেল পাই। আচ্ছা, কোনো সাইডের ব্যাপারে আর কিছু বলেছে? কোনো সাইডের ব্যাপারে এখানে আর কিচ্ছু বলেছে? আর ও ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি বলেছে, একবার বলে দেয়নি সিডির ব্যাপারে কিছু। তাহলে সাইড আমরা পাচ্ছি না, তার মানে আর একটা জিনিস আমরা পাবো, সেটা কি পাবো? অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল দুটো ইকুয়াল আমাকে বলো? কেন আন্দাজে বলছো? অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি কখন ইকুয়াল হয় জানো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে পড়েন, আগে এই কোশ্চেন অ্যান্সার দাও। অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি কখন ইকুয়াল হয় জানো? সিপিসিটাই পরের কথা। যদি এই লাইন দুটো যদি প্যারালাল বলতো তখন আমি ইকুয়াল বলতে পারতাম, কারণ অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ বলো। সিএও, এটা তো বলাই দিয়েছে সিএও। এই অ্যাঙ্গেল ইকুয়াল এই অ্যাঙ্গেল, এই সাইড ইকুয়াল এই সাইড, আর একটা লাগবে সিওএ আর ডিওবি। কেন? ভেরি গুড। এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল না? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ব্যাস, তিনটে পেয়ে গেছি। দেখো অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলের মাঝের সাইড। বোঝা গেল? অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল। তাহলে গিভেন ও ইজ দ্য এবি। শুরু করো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেয়ার পর এও। আচ্ছা, যদি এও বলি তাহলে এটাকে কি বলবো? যদি এও বলি এটাকে কি বলবো? বিও। ডায়াগ্রাম ছাড়া এই অঙ্ক করা যায় না, আমি অনেকবার বলে দিয়েছি। এটা গিভেন। অলসো গিভেন অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, এটাও গিভেন। তাহলে আচ্ছা, এই দুখানা ট্রায়াঙ্গেলের আমার এবার কি করতে হবে? সবার আগে কি করতে হবে? কোন জিনিসটা মেনটেন করতে হয়? আগের দিন বারবার বলেছি, দুটো ট্রায়াঙ্গেল এরকম ভাবে থাকলে, হ্যাঁ, মানে নেমিংটা ঠিকঠাক করতে হবে। তাহলে দেখো আমি যদি এটাকে কি করতে পারি, এটাকে ঘুরিয়ে এর মতো রাখতে পারি। যদি আমি না করি, একটু যদি কমন সেন্স বলে তোমাদের জিনিস থাকে, যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা এ ও সি বলি, অ্যান্ড আচ্ছা ইন ট্রায়াঙ্গেল, যদি একে আমরা এ ও সি বলি,
তাহলে এইটা অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? বি বিওডি। দেখো এর ঠিক অপোজিটে কে, তাহলে এখানে এ, তাহলে কি হবে ফার্স্টে? আচ্ছা ও তো ও এর জায়গায় হবে বিও। দেখো আমরা না ঘুরিয়েও, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, আমরা না ঘুরিয়েও ডাইরেক্ট নামটা ঠিকঠাক লিখতে পারি, তাই তো? আর এখানে দিয়েও দিয়েছে, এরাও ঠিকঠাক অর্ডার মেনটেন করেছে। তিনটে জিনিস আমাকে ইকুয়াল লিখতে হবে। ফার্স্ট আমি কি লিখবো? ইকুয়াল এও ইকুয়াল টু বিও। কেন লিখবো? রিজন কি লিখবো? গিভেন। 2 নম্বর অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, এটাও কি আছে? আচ্ছা এর যদি আমরা পুরো নাম লিখতে যেতাম, তাহলে যদি বলতাম সিএও, তাই তো? তাহলে এর পুরো নাম কি লিখতাম? সিএও যদি বলতাম। কেন কেন ভুলভাল বলো? কি তোমার কি হয়েছেটা কি তোমার? ভুলভাল বলে যাচ্ছ কেন? দেখতে পাচ্ছ না কেন? কোথায় দেখতে পাচ্ছ না? তুমি ফার্স্টে বসে দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না আরো? তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, এটা কি রিজন লিখবো? গিভেন। এবার থার্ড কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল? 3 নম্বর কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল বের করলাম? কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল? আর ওটা তো লেখা হয়ে গেছে, ডিবিও বা বি, অ্যাঙ্গেল বি, সিওএ বা এওসি। হ্যাঁ, এওসি আর বিওডি। এটা কি লিখবো? রিজন। রিজন কি লিখবো? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ক্লিয়ার? তা দেয়ার ফোর ট্রায়াঙ্গেল, মানে না, দেয়ার ফোর অ্যাঙ্গেল এওসি কংগ্রুয়েন্ট অ্যাঙ্গেল বিওডি কোন মেথডে? কোন মেথডে করলাম? বাই কোন মেথডে? এএসএ রুল অফ কংগ্রুয়েন্স। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। এটা 10-এর অঙ্ক। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10 এক্সারসাইজের, তার সেইটাকে নিয়ে আমি দেখিয়ে দিলাম অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কি জিনিস। এবার কোশ্চেন নাম্বার 9 নিয়ে আমরা দেখে নেবো আরএইচএস কি জিনিস। ঠিক আছে? আরএইচএস এ কি লাগবে? রাইট অ্যাঙ্গেল। চলো যাবো নেক্সটে। আমাকে দুটো জিনিস কোশ্চেনে দেওয়া থাকবে, আর একটা খুঁজে নিতে হবে। এটা এর ফান্ডা, জাস্ট একটাকে খুঁজতে হবে। এ তোমার হয়েছে? যাবো নেক্সটে। নেক্সটে যাবো 12.2-9 বলেছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার স্টেট থ্রি পেয়ার্স অফ ইকুয়াল পার্টস ইন পিকিউএস। আচ্ছা এইটা অ্যাঙ্গেলকে আমরা যদি পিকিউএস বলি, এইটা অ্যাঙ্গেলকে কি বলবো? পিকিউএস বললে একে কি বলবো? পিআরএস। দেখো এটা 90, এটা 90, ওকে। এর 90-র অপোজিটে কে থাকে? হাইপোটেনাস। দেখো এটা ইকুয়াল এটা, কোশ্চেনে কিন্তু এরকম ভাবে লিখে দেবে না 3 সেমি, যদি দিয়ে দেয় তো ভালো। তাহলে দেখো এটা ইকুয়াল এটা, আর একটা আমাকে খুঁজতে হবে, আর একটা ইকুয়াল খুঁজতে হবে, আর একটা কে? দেখো রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস, আর একটা হ্যাঁ কি করে বলো গো, কিছু বলেছে? পিএস ইকুয়াল টু পিএস কমন সাইড। তাহলে ইন ট্রায়াঙ্গেল পিকিউএস অ্যান্ড ট্রায়াঙ্গেল পিআরএস, 1 নম্বর রাইট অ্যাঙ্গেল লিখে দিই। পিএস কিউ বললে ওটাকে কি বলবো? পিএস কিউ বললে ওটাকে কি বলবো? পিএসআর। কেন ইকুয়াল হচ্ছে? রিজন কি লিখবো? কি লিখবো রিজন? রিজন কি লিখবো?
PSQ ইকুয়াল টু PSR, রিজন কি লিখবো? ইচ 90 ডিগ্রি। ওকে, বি কোনটা কোনটা ইকুয়াল লিখবো এবার? ওটা পরে লিখছি। PQ ইকুয়াল টু PR, এটাও কি গিভেন। আর থার্ড কি লিখবো? PR না PS? দেখো PS, তাহলে এখানে P ইকুয়াল টু PS, কমন সাইড হলো। হলো, এবার সেকেন্ড কি চেয়েছে? ইজ ট্রায়াঙ্গেল PQS কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল PRS কংগ্রুয়েন্ট হবে? ইয়েস, কোন রিজনে? ইয়েস, ট্রায়াঙ্গেল PQS কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল PRS কোন মেথডে? বাই RHS রুল অফ কংগ্রুয়েন্সি, কংগ্রুয়েন্সি। থার্ড, আচ্ছা এস কে কি মিড পয়েন্ট বলা যায় কিউআর এর? হ্যাঁ, দেখো আমরা বলতে পারি না QS ইকুয়াল টু RS? আচ্ছা QS ইকুয়াল টু RS, কি রিজন লিখবো? QS ইকুয়াল টু RS কেন বলতে পারছি, কি রিজন লিখবো? কি সব সিপিসিটি, করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট triangles, therefore S is the midpoint of একটু ভুল লিখলাম, এই লাইনটাকে ওপরে লেখা উচিত ছিল। ইয়েস, এস ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউআর বিকজ QS ইকুয়াল টু RS আছে ওটা। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু মানে ওপর নিচ করে দিচ্ছি। ওপর নিচ করে দিই। ইয়েস, বিকজ, ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো সবাই? তাড়াতাড়ি করো।
এতক্ষণ আমার এটা সাইলেন্টে ছিল, খেয়াল করিনি। কি হবে, বোঝা তো উচিত। আমি তাও একবার বলে দিচ্ছি কি করলাম, নাহলে পরে আবার তোমরা প্রথমে কোশ্চেনে বলে দিয়েছে এজেড বাইসেক্স ডিএবি আর ডিসিবি। এরকমভাবে কোশ্চেনে যে মার্ক করে দিয়েছে না, এরকম মার্ক তোমাদের করে দেবে না। তোমাকে ইনফরমেশনটা থেকে বুঝে নিতে হবে কোন কোন অ্যাঙ্গেলগুলো তাহলে ইকুয়াল। তাহলে সেই দুটো অ্যাঙ্গেল লিখলাম, তাহলে ডিএসি ইকুয়াল টু বিএসি। সবার ফার্স্টে লেখার আগে না দুটোকে, এটাকে আমি ঘুরিয়ে এর মতো করে নিলাম দেখতে, করে নিয়ে কি করলাম, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। আর এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল কেন ইকুয়াল? এজেড বাইসেট করছে ডিএবিকে আর ডিসিবিকে, তাই তো? তাহলে এটাকে মার্ক করলাম, এটাকেও মার্ক করলাম ইকুয়াল, এটা এই অ্যাঙ্গেলটা মার্ক করলাম ইকুয়াল। এবার এটাকে ঘুরিয়ে ওপরের ট্রায়াঙ্গেলের মতো দেখতে করে নিলাম। ক্লিয়ার? এবার যে জায়গাগুলো ইকুয়াল সেটা মার্ক করলাম। মার্ক করার পর আমাকে আরেকটা জিনিস লাগবে, আরেকটা জিনিস আমি ইজিলি পেয়ে যাচ্ছি, কমন সাইড এসি। তিনটে জিনিস পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, প্রপার নেম দিতে হবে এটার নেম দিতে গেলে তাহলে দেখতে পেলাম এটা অ্যাঙ্গেলটা এ, এই অ্যাঙ্গেলটা সি, এই অ্যাঙ্গেলটা বি। ওকে, তাহলে এবার লিখলাম এই অ্যাঙ্গেলটা আগে বলেছে বিএসি আর ডিএসি। বিএসি ইকুয়াল টু ডিএসি, মানে বিএসি ইকুয়াল টু ডিএসি। এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল। বিএসি ইকুয়াল টু ডিএসি মানে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল। লিখলাম গিভেন। কমন সাইড লিখলাম এসি ইকুয়াল টু এসি কমন সাইড। থার্ড কি লিখলাম, এই অ্যাঙ্গেলের সাথে বিএসি ইকুয়াল টু ডিসিএ, তাই তো? তাহলে এই দুটো কংগ্রুয়েন্ট কোন মেথডে? এ এসে রুল অফ কংগ্রুয়েন্সি। এবার কংগ্রুয়েন্ট যদি হয়ে যায়, সব কিছু ইকুয়াল হয়ে যায়, তাহলে বলেছে ইজ এবি ইকুয়াল টু এডি? ইয়েস, এবি ইকুয়াল টু এডি বিকজ সিপিসিটি। একইভাবে ইজ সিডি ইকুয়াল টু সিবি? ইয়েস, সিডি ইকুয়াল টু সিবি বিকজ অফ সিপিসিটি। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? এর বোঝা গেছে? এই বেঞ্চটা থাকছে, তোমরা লাস্ট বেঞ্চে গিয়ে দুজন বসো কেন বারবার? বলো হেলান দিতে হবে। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে, আচ্ছা বোঝা গেছে। এই কথা বলো না, এই হয়েছে, এই বোঝা গেছে। তাই এই জায়গাটা আমার সাইলেন্ট হয়ে গেছিল, আমি বলে দিলাম। বুঝতে পেরেছো তো সবাই? চলো নেক্সট। নেক্সট আমরা এর আগের অঙ্কটা করবো। এবার বলতে পারো তুমি লাস্টের থেকে কেন শুরু করলে, আমি জানি তোমরা এগুলো পারবে, আগের দিন শেখানোর পরে এগুলো পারা উচিত। দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেনে তেমন কিছু বলে দেয়নি, যা করেছে এখানে মার্ক করে দিয়েছে। তাহলে এখানে সবার আগে আমার কাজ কি? সবার আগে আমার কাজ কি? এই দুটো ট্রায়াঙ্গেল কি করব, একরকম দেখতে করব। তাহলে এই দিকের ট্রায়াঙ্গেলটাকে আমি এরকম করছি, করে দিলাম, তাই তো? আচ্ছা এটা জিনিস ভালো করে দেখো, ভালো করে দেখো, এই টোটাল অ্যাঙ্গেলটার ভ্যালু কত? টোটাল অ্যাঙ্গেলটার ভ্যালু, টোটাল অ্যাঙ্গেলটার ভ্যালু কত? টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? 75। এখানে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? দুটো ইকুয়াল না? তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে এরকম দেখতে করে নিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত? আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত ঠিক করে? 30, তাই না? আর একটা জিনিস লাগবে, আর একটা মানে ইকুয়াল করতে হবে। আর কি ইকুয়াল আছে? দেখো এই সাইডটা ইকুয়াল, তাই না? তাহলে এবার নামটা দাও, এর নামটা কত ডিগ্রি, এটা নাম কি হবে ঠিক করে দেখো। আমি এই ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়েছি, এটার নাম জিজ্ঞাসা করছি।
বি হবে, এটার নাম কি হবে, এটার নাম কি হবে? ব্যাস আমার কাজ শেষ, আর কিছু নেই আস্তে আস্তে। আমার কাজ এবার যা করার হয়ে গেছে, এবার আমাকে লিখতে হবে ইন ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল আগে দিয়েছে? এবিসি। দেখো এ বিসি এই ট্রায়াঙ্গেলটা আগে দিয়েছে, এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল, তাহলে এটা এবিসি বললে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলা উচিত? এ বিসি বলেছে, এই ট্রায়াঙ্গেলের নাম এ বিসি বলেছে, তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি হবে? হ্যাঁ, আরে ভাই এই ট্রায়াঙ্গেল বিএডি 1 নম্বর, 1 নম্বর। আচ্ছা এখানে না ফার্স্টে একটা কাজ করে নাও, একটা কাজ করে নাও, গিভেন অ্যাঙ্গেল DAB equal to angle CBA equal to 45 degree plus 30 degree 75 degree, এটা লিখে নাও। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এবিসি আর বিএডি, তার মানে ফার্স্টে এটা এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল লিখি, এই এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল লিখি। এই অ্যাঙ্গেলের নাম কি লিখবো তাহলে? কি লিখবো, কি লিখেছি? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটার নাম কি? এবিসি বা সিবিএ, সিবিএ লিখেছি। হ্যাঁ, সিবিএ ইকুয়াল টু, তাহলে এটার নাম কি লিখবো? ডিএসসি বেরোয় কি করে? ডিএসসি এটা ইচ 75 ডিগ্রি। এবার সাইড লিখে দিই, কমন সাইডকে, কমন সাইডকে কি লিখবো তাহলে? এইটা অ্যাঙ্গেলে কি নাম লিখবো? এইটা অ্যাঙ্গেলে যদি এবি লিখি তাহলে এইটা অ্যাঙ্গেলে কি লিখবো? এইটা অ্যাঙ্গেলটাকে আগে দিয়েছে না, এটাকে আগে দিয়েছে, দেখো এবিসি এটাকে আগে দিয়েছে, তাহলে এটাকে যদি এবি লিখি তাহলে এটাকে কি লিখবো? বিএ। কমন সাইড, আর থার্ড কি লিখবো? থার্ডেরটা তোমরা বলো কি লিখবো? থার্ডেরটা সিএ অ্যাঙ্গেল সিএবি ডিবিএ ইচ কত ডিগ্রি? ইচ 75, তাই তো? তাহলে বলেছে এই দুটো কি কংগ্রুয়েন্ট? ইয়েস, ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বিএডি। এ কোন মেথডে কংগ্রুয়েন্ট হচ্ছে? কোন মেথডে? বাই এএসএ, রুল অফ কংগ্রুয়েন্সি। আর লাস্ট ইজ বিসি ইকুয়াল টু এডি, বিসি আর এডি কি ইকুয়াল? বিসি আর এডি কি ইকুয়াল হবে? ইয়েস, বিসি ইকুয়াল টু এডি বিকজ সিপিসিটি। ডান, ডান। বোঝা গেছে সবার? চলো নেক্সট অঙ্ক, 8-এরটা, 8 না 8-এরটা বোধ, মাঝখানে কোনটা বাকি জানো? 8-এর, ও 7টা বাদ দাও, এই 7টা পরে করছি। 8-এরটা কোথায়? না 7টা আগে করবো, 7। এই 7টা সবাই স্টার মার্ক দিয়ে রেখো। সেভেনটা সবাই স্টার মার্ক দিয়ে রেখো, এই কথা বলো না। 7টাকে সবাই স্টার মার্ক দিও। এ বোঝা গেল? আরো বোঝা গেছে? চলো নেক্সট।
কথা বলো না, হয়েছে? হয়েছে বঙ্কিতা, 7। চলো নেক্সট। কথা বলবে না? বলেছে এক্সপ্লেন ওয়াই এবিসি কংগ্রুয়েন্ট এফইডি। সবার আগে আমার কাজ কি, দুটো ট্রায়াঙ্গেলকে সেম দেখতে করে নেবো। আচ্ছা, এটাকে এই দিকের ট্রায়াঙ্গেলটাকে আমি এর মতো দেখতে করেছি, তাহলে এর যেগুলো ইকুয়াল হবে এরও তাই ইকুয়াল হবে। কে কে ইকুয়াল হচ্ছে? দেখো তোমাদের এখানে ভালো করে দেখো, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল। আচ্ছা, এটা করার আগে নামটা দিয়ে নি। এটা এই অ্যাঙ্গেলের নাম কি হবে? এটা কে বললো? বি। এটার নাম কি হবে? এটার নাম কি হবে? ক্লিয়ার? তোমাদের এত কথা হচ্ছে কেন ওই বেঞ্চে? কোনো বেঞ্চে আমি দেখতে পাচ্ছি না, তোমাদের তিনজনকে দেখতে পাচ্ছি কেন গো? নীলু, শিপন আর স্পন্দনও কম বলছে, নীলু আর শিপনের মধ্যে শুধু কথা হচ্ছে কেন গো? এই রেকর্ড হয়ে গেছে, মারা শুনতে পাবে এটা, ঠিক আছে? এবার ভালো করে দেখো, এই দুটো কি কংগ্রুয়েন্ট হচ্ছে? অ্যাঙ্গেল 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 সাইড কোন মেথডে কংগ্রুয়েন্ট হবে? এ এই জায়গাটাতে সবাই ভুল করে। কি ভুল করে? দেখো এখানে সাইডটা কি দুটো অ্যাঙ্গেলের মাঝে আছে? আর এইচএস মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। হাইপোটেনাসের ব্যাপারে কিছু বলেছে? দেখো এখানে, তাহলে আমাকে কোনো একটা ভাবে যদি আমি প্রুভ করে নিতে পারি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে আমি করতে পারবো, তাই না? তাই লেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি, তাই তো? ইন ট্রায়াঙ্গেল এটা এবিসি বললে এফইডি রোমান, এটা ইকুয়েশন দিলাম। অ্যাঙ্গেল এফ প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি না? তাই না? তিনটা অ্যাঙ্গেলের অ্যাডিশন 180 করে। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2, from equation 1 and 2 we can say angle A plus angle B plus angle C equal to angle F plus angle E plus angle D না? তাই তো? দেখো এবার অ্যাঙ্গেল A সাথে K ইকুয়াল দেওয়া আছে, তাহলে এখানে যা আছে অ্যাঙ্গেল A অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C এরকম লিখে দিলাম। এবার অ্যাঙ্গেল এর সাথে K ইকুয়াল দেওয়া আছে, তাহলে F এর জায়গায় অ্যাঙ্গেল A লিখতে পারি, অ্যাঙ্গেল E এর সাথে K ইকুয়াল দেওয়া, তাহলে E এর জায়গায় B লিখতে পারি, আর অ্যাঙ্গেল ডি পাশে লিখবো গিভেন অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ অ্যান্ড অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। গিভেন না? তাহলে দেখো এর সাথে এ কেটে যায় না?
ভালো করে দেখো, দুদিকে সেম না? কেটে যায় না এটার সাথে এটা? ভালো করে দেখো, বি এর সাথে বি কেটে যায় না? কে পড়ে থাকলো তাহলে? সি ইকুয়াল টু ডি। দেয়ারফর অ্যাঙ্গেল সি, এটা আমি বের করে নিলাম। এবার আমি অঙ্কটা করতে পারবো। দেখো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল বের করে নিলাম। এবার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল লিখতে পারবো। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ, তোমাদের স্কুল অ্যালাউ করবে না অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। একটা জিনিস কমন সেন্স ভাবো, এইটা অ্যাঙ্গেলের আর এইটা অ্যাঙ্গেলের, এই দুটো অ্যাঙ্গেলের যা ভ্যালু, এখানেও দুটো অ্যাঙ্গেলের ভ্যালু সেম, তাহলে অটোমেটিক্যালি থার্ড অ্যাঙ্গেলটা ইকুয়াল তো হবেই। এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু যদি 100 হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালুও কত হবে? 100 হবে। থার্ড অ্যাঙ্গেল তাহলে 80 সেম তো হবেই, কিন্তু তোমাদের এটা করে দেখাতে হবে। বোঝা গেল? শুধু এইটুকুর জন্য অঙ্কটা এত ইম্পর্টেন্ট। বোঝা গেল? এবার ইজিলি করে দিতে পারি। তার মানে এই যখন আমি কংগ্রুয়েন্সি লিখবো, এই সাইডটা কোন দুটো অ্যাঙ্গেলের মাঝে? এই দুটো। এই সাইডটা কোন দুটো অ্যাঙ্গেলের মাঝে? এই দুটো। তার মানে দাঁড়াচ্ছে কি, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল দাঁড়াচ্ছে। এবার আমি এই তিনটেই লিখবো, এটাকে আর লিখবো না তখন। ঠিক আছে? তার মানে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এপিডি। বোঝা গেল? 1 নম্বর 1 অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই গিভেন, তাই তো? 2 নম্বর সাইড, কোন সাইড দুটো ইকুয়াল? কোন সাইড দুটো ইকুয়াল বলো, সাইড দুটোর নাম বলো। বিসি আর এখানে কি? বিসি আর কমন সাইড। আর থার্ড কোন অ্যাঙ্গেলটা লিখবো? থার্ড কোন অ্যাঙ্গেলটা লিখবো? হ্যাঁ, কোন অ্যাঙ্গেলটা লিখবো? সি আর ডি লিখবো। এখানে কি রিজন লিখবো? রিজনটা কি লিখবো? রিজন কি লিখবো? প্রুভড অ্যাবভ। প্রুভড অ্যাবভ। দেখালাম না উপরে? তাই তো? এটা তো নিচে, এর নিচে তো এটা করবো, আমার জায়গা নেই বলে আমি ওদিকে করছি। তাহলে প্রুভড অ্যাবভ উপরে দেখিয়েছি। দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এফইডি। কোন মেথডে? বাই কোন মেথডে? এএসএ রুল অফ। দেখো 90 ডিগ্রি থাকা মানে এই যে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর সাইড আর এইচএস এ যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তার এক্সাম্পল হচ্ছে এই অঙ্কটা। বোঝা গেছে? তুমি এক্সট্রা কিছু নিতে পারো না যদি তোমায় কোশ্চেনে না বলে দেয়। ক্লিয়ার? তাহলে 5 থেকে 10 যে কটা প্রুফ ছিল সব কটা প্রুফ হয়ে গেছে আমাদের। এবার বাকি যেটুকু পড়ে আছে সেটা করতে আমার 10 মিনিটও টাইম লাগবে না। ক্লিয়ার? তারপরে আমরা এমসিকিউ করবো, মেন্টাল ম্যাথ করবো, সিলেবাস শেষ করবো আজকে। জানি আমি। এবার 1 থেকে শুরু করব, শেষ করব। বইটা দাও। এ কথা না, হয়েছে সবার? হয়েছে? কালকে 15th আগস্ট। হ্যাঁ, খেলছো? ওটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। তো কালকে সেলিব্রেট করো ইন্ডিপেন্ডেন্স ডে। বাড়িতে ফ্ল্যাগ উঠিও সবাই। কারণ আমাদের দেখো, আমরা ভাই বাঙালি, গুজরাটি,
বিহারি এসব আমাদের আইডেন্টিটি না, আমাদের আইডেন্টিটি একটাই, ইন্ডিয়ান। না আগে কিছু না পরে কিছু। ওকে ভাই, একটা ফ্ল্যাগের নিচে আমরা সবাই একটা ফ্ল্যাগকে চিনি, সে হচ্ছে তিনটে ট্রাই কালার, আর কিচ্ছু বুঝি না। ইয়ারুস, তাই তো? আর যেখানে কথা আসবে দেশের, সেখানে আর সেকেন্ড টাইম ভাববো না কি করতে হবে। ওকে, যেখানে কথা আসবে আমার দেশের, সেখানে সবার আগে আমি গিয়ে দাঁড়াবো। আমি আমার দেশকে অল টাইম, মানে আমার দেশ মানে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট, কোনো কথা হবে না। যেখানে নাম থাকবে ইন্ডিয়া, সেখানে আমরা 130 crore সেখানে আছি। যেখানে নাম থাকবে ইন্ডিয়া, না আগে কিছু বুঝি না পরে কিছু বুঝি। বোঝা গেছে? চলো ভাই, আর ন্যাশনাল ফ্ল্যাগ সবাই যে নেবে, হয়তো স্কুলে দেবে, বাট কেউ কাইন্ডলি ন্যাশনাল ফ্ল্যাগটাকে নিয়ে রাস্তায় ফেলে দেবে না। মানে অনেকে কি হয়, হয়ে গেল 15th আগস্ট ফেলে দিলাম, এই জিনিসটা করবে না। যদি তোমার জিনিসটা নষ্ট হয়ে যায়, তুমি ওটাকে ডিসপোজ করে দাও। অবশ্যই পোড়াবে না, অবশ্যই পোড়াবে না, ডিসপোজ করে দাও, মাটির নিচে দিয়ে দাও। তাই বলে রাস্তায় ফেলে দিলাম বা ডাস্টবিনে ফেলে দিলাম, নট দ্যাট। চলো, এ কথা না। এ কথা না। এই এই ইউ ওয়ান্ট টু এই ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ, কথা বলো না। ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ ট্রায়াঙ্গেল, ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ ট্রায়াঙ্গেল ডিএফ congruent MNP using ASA rule of congruence। কোন মেথডে? ASA তে। ইউ আর গিভেন দ্যাট, কি গিভেন? আর দুটোর একই রকম ট্রায়াঙ্গেল এঁকে দিই। ইউ আর গিভেন দ্যাট কে কে ইকুয়াল ডি এর সাথে এম, এটার নাম যদি ডি দিই, তাহলে এটার নাম কি দেবো? এটার নাম কি দেবো? এই অ্যাঙ্গেলের নাম যদি ডি দিই, তাহলে এই অ্যাঙ্গেলের নাম কি দেবো? এটার নাম যদি এফ দিই, এফ এর সাথে কে ইকুয়াল বলেছে? পি। আর কে পড়ে থাকলো? ডিএফ। তাহলে তাহলে এটা নিশ্চয়ই ই হবে, আর এটা নিশ্চয়ই এফ হবে, তাই তো? তাহলে কোন মেথডে আমাকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে? এ এস এ, তার দুটো, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে কোন সাইডটা ইকুয়াল হতে হবে? হোয়াট অ্যাডিশনাল ইনফরমেশন ইজ নিডেড টু এস্টাবলিশ দ্য কংগ্রুয়েন্স? কি, কোন মেথডে বলেছে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মেথডে আমাকে দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে, কোন দুটো অ্যাঙ্গেল। তাহলে এটা কি লাগবে? কোন সাইড দুটো ইকুয়াল হতে হবে? হ্যাঁ, কোন সাইড দুটো ইকুয়াল হতে হবে? এ পি, এটার সাথে এটা, এতক্ষণ তাই শেখালাম। সাইডটা কোথায় থাকে, দুটো অ্যাঙ্গেলে কোথায় থাকে? কবে শিখবে আর? তাহলে কোন সাইড দুটো ইকুয়াল হতে হবে? ডিএফ আর, আচ্ছা লেখো, অ্যাডিশনাল ইনফরমেশন ইজ needed to establish the congruence is, additional information ইনফরমেশন, তাহলে এই দুটো সাইডকে ইকুয়াল হতে হবে। আচ্ছা এমপিএন, সরি এমএনপি, তাই তো? additional information is needed
to establish the congruency by ASA is DF equal to MP. এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এই ইনফরমেশনটাই আমার লাগবে। ক্লিয়ার? এই বোঝা গেল? এই স্পন্দন বোঝা গেছে? প্রপারলি ড্র করবে তারপরে করবে। কি এটা তো এটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। আরে কথা বলছো কেন? কোন মেথডে করতে বলেছে? এসে তা সাইডটা কোথায় থাকবে? দুটো অ্যাঙ্গেলে কোথায় থাকে? তো এই সাইড ছাড়া আর কিভাবে কংগ্রুয়েন্স হবে যদি এই সাইডটা যদি ইকুয়াল না হয়? এর আগের অঙ্কটাও তো সেই জন্যই তো এত দরকার মানে হ্যাপা করে আমি বের করে নিলাম এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে মাঝে এই সাইডটা তো দেওয়া। এ হয়েছে? বোঝা গেছে? দুটো অ্যাঙ্গেলের মাঝের সাইড মানে একটা সাইডে এই সাইডটা হলে এই দুটো অ্যাঙ্গেল, যদি এই সাইডটা হতো তাহলে কোন দুটো অ্যাঙ্গেল? এটা আর এটা, তাই তো? হয়েছে সবার? 2 নম্বর, এই এটা ও বোঝা যাচ্ছে তো? দেখো, ইন দ্য adjoining two triangles are congruent, the corresponding parts are marked, we can write। আচ্ছা এটাকে আরএটি বললে এটাকে কি বলবো? তাহলে অত অত কনফিউশনে যেতে হবে না, পুরো এর মতো করে আঁকো এই ট্রায়াঙ্গেলটাকে। ড্র করলাম, করলাম ড্র, এই ড্র করলাম, তাহলে এর যেগুলো ইকুয়াল এখানেও সেগুলো ইকুয়াল মার্ক করব। প্রপার নেমিং, এই অ্যাঙ্গেলের নেম কি হবে? কোনটাকে এটা ঘোরাচ্ছি? এটাকে, এটা ও, এটা, তাহলে এটাকে আরএটি বললে, আরএটি বললে এটাকে কি বলবো? আরএটি কংগ্রুয়েন্ট। ক্লিয়ার? এটাই অ্যান্সার। এ হয়েছে? হয়েছে? জানি আমি। এই হয়েছে সবার? এবার নেক্সট হয়েছে 3 নম্বর। আরে এইও করতে টাইম লাগে? এই সবার হয়েছে? এই এবিসি এন্ড পিকিউআর
are to be congruent. Name one additional pair of corresponding parts. What criteria? আচ্ছা কোন অ্যাডিশনাল পার্টসটা দরকার দুটোকে যদি আমার কংগ্রুয়েট করতে হয়? আর কাকে বলতে হবে? আরে ভাই তোমরা এতক্ষণ কি টাইম লাগাবে? এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে বিসি ইকুয়াল টু কিউআর বলতে হবে, না হলে বলা যাবে না। এটা এতক্ষণ টাইম লাগে? কোনোদিন না। additional pair of corresponding parts are BC equal to QR। আচ্ছা কোন ক্রাইটেরিয়া? Here we have used কোন মেথডে করলাম, তার মানে এটা ASA রুল অফ কংগ্রুয়েন্সি। কথা বলো না। আর হয়েছে? বোঝা গেছে? নেক্সট আরুষ হয়েছে? নেক্সট কথা বলো না। হয়েছে? হয়েছে? এত কথা আসছে কেন গো? হ্যাঁ এ হয়ে গেছে সবার? চলো নেক্সট। এ তিনটে এখানে কোশ্চেন দিয়েছে, আমার তিনটে ট্রায়াঙ্গেল আঁকতে হবে। 1 নম্বরেরটা আমি আগে করি, তিনটে ট্রায়াঙ্গেল ফট করে এঁকে নি, তিনটে ট্রায়াঙ্গেল এঁকে নি। জাস্ট হাত দিয়ে এঁকে দাও। এটার নাম কি দেবে? ডিএফ। আচ্ছা ডি এর সাথে কিউ, ধরো এটা ডি, এটা কিউ, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? এফ এর সাথে আর, এটা এফ ধরো 80 ডিগ্রি, আর এটাও 80 ডিগ্রি। আর কি দেওয়া? ডিএফ ইকুয়াল টু 6 সেমি কিউপি, তার মানে এটা ই হবে, এটা কি হবে? এটা কি হবে? এটা ই হলো, তার মানে এটা কি হবে? আর হবে কিউ আর আর। এবার দেখো কোন ইনফরমেশনটা দেওয়া আছে, এই দুটো তো দেওয়া আছে। ডিএফ কত দেওয়া আছে? 5। এখানে কি দেওয়া আছে? কিউআর। কোনটা কিউআর? কত দেওয়া আছে? 5। তাহলে কি এই দুটো কংগ্রুয়েন্ট হচ্ছে? হচ্ছে না। দেখো একই রকম এএসএ তে, দেয়ারপর ট্রায়াঙ্গেল ডিএফই কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এটা ডিএফই বললে বা ডিএফ, সরি ডিএফ বলো, কংগ্রুয়েন্ট ডিএফ বললে এটা কি বলবে? কিউপিআর। কোন মেথডে? বাই কোন মেথডে? এএসএ
রুল অফ কংগ্রুয়েন্স। এবার 2 নম্বর, ট্রায়াঙ্গেল সাইন দিয়ে নি। 2 নম্বর, আবার দুটো ট্রায়াঙ্গেল এঁকে দিই। এঁকে দিলাম। ভাই এদিকে দেখো, এঁকে দিলাম। কে কে ইকুয়াল ডি 60 ডিগ্রি, এটা ডি 60 ডিগ্রি ধরে নাও। এর সাথে কে ইকুয়াল কিউ 60 ডিগ্রি। সেকেন্ড কে ইকুয়াল এফ 80 আর 80। ক্লিয়ার? ডিএফ, এটা ডি তাই তো, সরি এটা ডি, এটা কিউ। ডিএফ কত দেওয়া? 6 সেমি। ডিএফ 6, এখানে কি দেওয়া? আচ্ছা এটা এটা তাহলে ই হবে। এখানে কি দেওয়া আছে? কিউপি 6 সেমি। দেখো তো কংগ্রুয়েন্ট হবে? দেখো তো কংগ্রুয়েন্ট হবে? কেন হবে না? এই সাইডটা, এটা না, এর মাঝখানে থাকতে হবে। এটার আছে বাট এটার নেই, নট কংগ্রুয়েন্ট। ক্লিয়ার? থার্ডেরটা, এ হয়েছে। থার্ডেরটা কথা বলো না। ই এর সাথে, আচ্ছা এটাকে এটাকে ই ধরি, হ্যাঁ এটা ই। ই এর সাথে কে ইকুয়াল পি, এটাকে পি ধরছি। এফ এর সাথে আর, এটাকে এফ ধরছি, এটাকে আর ধরছি। ভালো করে দেখো। এবার ইএফ, ইএফ 5 সেমি, তাহলে এখানে কোন সাইডটা হওয়া উচিত? হ্যাঁ আরপি, বাট এখানে কি দিয়েছে? দাঁড়াও, তাহলে এটা কিউ হবে তো, এটা ডি হবে হওয়া। আচ্ছা ইএফ 5 সেমি এটা দিয়ে দিয়েছে, এখানে হওয়া উচিত কংগ্রুয়েন্ট হতে গেলে পি আর, বাট দিয়েছে কে? পি কিউ। তাহলে কি হবে? নট কংগ্রুয়েন্ট। চলো নেক্সট অঙ্ক। এই ডেটটাও সেম। হয়েছে সবার? সবার হয়েছে? এই হয়েছে? এই তোমার হয়েছে? এতক্ষণ টাইম লাগে এই অঙ্ক করতে? আরুষ হয়েছে? মেধার তো বলেই দিয়েছে। এই হয়েছে। যাবো নেক্সটেরটা, যাবো নেক্সটেরটা। এই আরুষ হয়েছে। এই যাবো নেক্সটে। হয়েছে? এ মৌলি হয়েছে? হয়েছে? হ্যাঁ এই কথা বলো না।
এইটাটাও সেম অঙ্ক, এইটা সেম অঙ্ক। আচ্ছা নেক্সট দিন থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ সব এ হয়েছে, কথা বলবে না। ফার্স্ট এক্সাম কি থেকে শুরু করব? ফার্স্ট এক্সাম অ্যাঙ্গেল থেকে শুরু করব, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল। লাইনস অ্যাঙ্গেলস কটা এক্সারসাইজ আছে? দুটো এক্সারসাইজ আছে। লাইনস অ্যাঙ্গেলস কটা এক্সারসাইজ? দুটো এক্সারসাইজ আছে, তাই তো? দুটো এক্সারসাইজ, লাইনস অ্যাঙ্গেলস, ফুল এক্সাম। তাছাড়া কি? দুটো এক্সাম তো সবই তো একই টাইপের অঙ্ক। দেখি 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 একটু দেখে নি কতটা আছে। আচ্ছা পরে পরে দেখছি। সব সব পরে দেখছি। পরে দেখছি। এ দুটো ট্রায়াঙ্গেল আঁকো বলেছে, আর এইচ এস। এখানেও পরের কোশ্চেনের জন্য দুটো ট্রায়াঙ্গেল একবার এঁকে নিচ্ছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। কথা বলো না। অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, তাহলে এটা বি। আর এখানে অ্যাঙ্গেল পি 90 ডিগ্রি। কথা বলো না। এসি আর এ বি, তাহলে এটাকে এ ধরি, এটাকে সি ধরি। এ বি সি, এটাকে ধরি পি, এটাকে কিউ ধরি। হ্যাঁ, এ বি সি পি কিউ আর, ঠিক আছে। দেখো এবার এসি 8 সেমি, এরও কি দেওয়া আছে, আর কিউ 8 সেমি, মিলে যাচ্ছে। এ বি কত দেওয়া আছে, আর এর পি আর। তোমরা একটা জিনিস ভালো করে দেখো, যদি আমি নামটা এরকম ভাবে না লিখে আরটা এখানে লিখতাম, দেখো রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনাস হাইপোটেনাস ইকুয়াল। আর যে দুটো পড়ে আছে সে দুটোকে কি বলা হয়? কি বলা হয় রাইট অ্যাঙ্গেলে? কি বলা হয়? কি বলা হয় এগুলোকে? লেগ। যদি এই লেগের সাথে এই লেগ না হয়, এই লেগ ইকুয়াল হয়, তাও কংগ্রুয়েন্ট হবে। আমি বলতে চাইছি, যদি ছবিটা আমি আরেকটা ছবি আঁকছি এটার জন্য, এখানে আরেকটা ছবি আঁকলাম। হ্যাঁ, নামটা আমি দিলাম, এবার নামটা এবার দিচ্ছি, এটা পি। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা পি, এটা কিউ দিলাম, এটা আর দিলাম। ভালো করে বোঝো। তাহলে কিউ আর 8 তো দেওয়াই আছে, এটা তো ফিক্সড, কোনো চিন্তা নেই। বাট এবার দেখো পি আর মানে এটা ইকুয়াল টু কত আসছে? 3। তখন যদি এটা এটা ধরো এটা নেই, পুরো এরকম আমি না করে আমি এরকম নামটা দিলাম, এটার সাথে এটা ইকুয়াল আসলো। আমাকে জিজ্ঞাসা করলো কংগ্রুয়েন্ট হবে, রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, ওকে। হাইপোটেনাস হাইপোটেনাস, ঠিক আছে। একটা লেগের সাথে আর একটা লেগ ইকুয়াল, তার মানে অবশ্যই কংগ্রুয়েন্ট হবে। এই লেগের সাথে এই লেগের যে কোনো একটা লেগ ইকুয়াল হলেই হবে, বা এই লেগের সাথে এই লেগ। দেখো এরই দুটো ভার্সন, এই ছবিটারই দুটো ভার্সন সেম। এটার নামটা আমি একটু চেঞ্জ করে দিলাম, বুঝতে পারলে? নামটা আমি একটু চেঞ্জ করে দিলাম, এখানে পি কিউ আর, এখানে পি আর কিউ এরকম নিয়েছি। ক্লিয়ার? তার মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর যে কোনো একটা সাইড যদি ইকুয়াল হয়ে যায় লেগের মধ্যে, তাহলে এই কংগ্রুয়েন্ট। ওকে, দেয়ারফর আচ্ছা আমি তাহলে এটাকেই ধরছি, ট্রায়াঙ্গেল
এবিসি কংগ্রুয়েন্ট। আচ্ছা এখানে পিকিউআর দিয়েছে, পিকিউআরই লিখছি, হ্যাঁ। যদি এবিসি বলতাম তাহলে এর নামটা কি লেখা উচিত ছিল? আর পি কিউ, তাই না? বা এটাকে ধরলে আর পি কিউ। যাই হোক, আমি একই রকম দেখতে করেছি। কেন কথা হচ্ছে, এই কেন কথা হচ্ছে তো, হ্যাঁ। তাহলে এবিসি হলে তাহলে এর নাম কি হবে? আমি এটাকেই ধরছি। যদি এটাকে ধরতে হতো, এটাকে আবার ঘুরিয়ে এর মতো দেখতে করতে হতো, দরকার নেই, আমি এটাকেই ধরছি। তাহলে এটাকে এবিসি বললে এটা কি বলবো? আর পি কিউ। কোন মেথডে? বাই আর এইচ এস রুল অফ কংগ্রুয়েন্স। ক্লিয়ার? ক্লিয়ার। এবার এটা দেখি, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল কিউ 90, হ্যাঁ। না আমি একবারে করছি। এসি, দাঁড়াও না একটু বলতে দাও। এ, এটাকে বি ধরি, এটাকে সি ধরি। এসি দিয়েছে 5, এটাকে কিউ পি আর ধরি। বিসি, আচ্ছা বিসি দিয়েছে 9, আগে হাইপোটেনাসটা লিখি। এখানে পি আর বা আর পি, দেখো হাইপোটেনাসই সেম না। আর এখানে এসি দিয়েছে 5, এখানে পি কিউ, এটা 5। কংগ্রুয়েন্ট কি হবে? মেন তো দরকার হাইপোটেনাস। হাইপোটেনাস কি ইকুয়াল হচ্ছে? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস, সাইড ইকুয়াল হচ্ছে, বাট হাইপোটেনাস কি ইকুয়াল হচ্ছে? হচ্ছে না, তার মানে নট কংগ্রুয়েন্ট। এই গেল তোমাদের এই এক্সারসাইজের অঙ্ক। এবার সবাই চুপচাপ ট্রু ফলস, আপ টু ট্রু ফলস পর্যন্ত ফটাফট শেষ করে দাও, তারপরে এমসিকিউ স্টার্ট করব। এটা কার বই? কার? লাইন্স অ্যাঙ্গেলস এটা? লাইন্স অ্যাঙ্গেলস আমি পুরোই নেব, ইজি একই অঙ্ক সব। মানডে লাইন্স অ্যাঙ্গেলস কিছুই নেই পুরো, এই মানডে ফুল লাইন্স অ্যাঙ্গেলস ইনক্লুডিং মেন্টাল ম্যাথ এমসিকিউ। কার বই? কালকে তো স্যাটারডে, কালকে তো পড়া নেই তোমাদের। সানডে আমি পড়াবো না। এ হয়েছে সবার, এটা হয়েছে? পরীক্ষা দেবে না? এ হয়েছে সবার? সবার হয়েছে? যাবো নেক্সটে। কার হয়নি এখনো? এতক্ষণ টাইম লাগে এইসব? এটা কি আঁকছে? আরে ইরেজার লাগবে না, তুমি আগে আঁকো তো ভাই, লেখো তো আগে। কাটতে হবে না, তুমি আগে লেখো। এ হয়েছে? এই হয়েছে কি? হ্যাঁ। আচ্ছা আমি না তোমাদের বেঞ্চে মেয়েদের হেভি কথা পাই, আর এদের এই বেঞ্চে কথা পাচ্ছি কন্টিনিউয়াস, চারজনের মধ্যে দুজন মাঝখানে বসে বকেই যাচ্ছ, আর দুজন একদম চুপচাপ। এই মেন্টাল ম্যাথ, এমসিকিউ।
10 মিনিট টাইম দিলাম, তার মধ্যে যেন এই দুটো পুরো সেকশন হয়ে যায়। চলো করো। এ অল সার্কেলস আর কংগ্রুয়েন্ট, ট্রু না ফলস? হ্যাঁ, ফলস। ও সরি, এটা এটা আগে আছে। টু লাইন সেগমেন্ট আর কংগ্রুয়েন্ট ইফ দে, দেখি বইটা, দে আর ইকুয়াল ইন লেন্থ। They have the same length. A among two congruent angles, one has measure of 63 degrees. The measure. When we write angle A equal to angle B, we actually mean মানে measure of angle A. The side included between M and N. তোমাকে পিকচারটা আঁকতে হবে ছোট্ট করে। এম এন পি, এই দুটো অ্যাঙ্গেলের মাঝে কে আছে? এম এন। ঠিক আছে, তারপরটা দ্য সাইডস কিউ আর, পি কিউ আর আঁকতে হবে তোমাকে। পি কিউ আর, কোন সাইড? কিউ আর। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, তাই তো? অ্যাঙ্গেল কিউ and angle R. ক্লিয়ার? তারপরটা টু ট্রায়াঙ্গেলস এবিসি আর কংগ্রুয়েন্ট আন্দার, ঠিক আছে? কি লিখবো তাহলে? এ এর সাথে কে ইকুয়াল আর, বি এর সাথে পি, কি আর কিউ, আর পি কিউ। আচ্ছা, এই দুটো ডি এফ এস আর টি, ডি ডি এর সাথে ডি এর সাথে এস, ই এর সাথে আর, এফ এর সাথে টি। সবার হয়েছে এতটা? হয়েছে সবার? এই হয়েছে? আর টুকে যাও, লাইফে ওটাই ভালো পারবে। এই আরুষ হয়েছে? আরুষ হয়েছে? A true false, all circles are congruent. Circle having equal radius are congruent. Radius equal হলে congruent. এই তুমি না কোনো এক্সকিউজ দেবে না, কোনো এক্সকিউজ দেবে না তুমি প্লিজ। এই হয়েছে? Two congruent triangles have equal areas and equal perimeters. দুটো congruent triangle equal area equal perimeter, true না false? True, সব equal হয়ে যায়। Two triangles having equal areas are congruent. Equal area মানে congruent হয়? False. Two squares having equal areas are congruent. স্কোয়ারের ক্ষেত্রে ট্রু হবে, সাইড ইকুয়াল হয়ে যাবে দুটোর। টু রেক্ট্যাঙ্গেলস হ্যাভিং ইকুয়াল এরিয়াস আর কংগ্রুয়েন্ট। হ্যাঁ, ফলস, তাই তো? কারণ লেন্থ আর ব্রেথের ব্যাপার আছে ওখানে, একটার লেন্থ, তাই তো? বাকিগুলো করো। অল অ্যাকিউট অ্যাঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, একদমই ফলস। ট্রু। অল রাইট অ্যাঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, সব 90 ডিগ্রি।
Two figures are congruent if they have same shape. Same shape. কেন ফলস হবে? ট্রু হবে না? শেপ তো পুরো সেম না, বলেই তো দিচ্ছে। টু ফিগার্স দাও 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 IX ঠিক আছে গো, দাও দাও দাও। টু ফিগার্স আর কংগ্রুয়েন্ট ইফ দে হ্যাভ সেম শেপ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদমই 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 সেম শেপ, শেপ বলেছে, ঠিক আছে, আইডেন্টিক্যাল বলেনি, ঠিক আছে। ফলস 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 হবে, আইডেন্টিক্যাল বলেনি। 2 rupee coin is congruent to a 5 rupee coin. All equilateral triangles are congruent. All equilateral triangle congruent. True. তাই সব equilateral triangle side equal? সব side equal. Two equilateral triangle having equal perimeter are congruent. Equal perimeter মানে সাইড ইকুয়াল, দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেল যদি পেরিমিটার ইকুয়াল হয় মানে দুটোরই সাইড ইকুয়াল, তখন কংগ্রুয়েন্ট হবে। If two legs of one right angle triangle are equal to two legs of another right angle triangle, then the two triangles are congruent by SAS. একদমই রাইট। দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো, এর সাথে এ ইকুয়াল, এর সাথে এ ইকুয়াল, আর এই রাইট অ্যাঙ্গেল তো আছেই, তাহলে এসে 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 এস এটা কংগ্রুয়েন্ট হবে না? হবে তো। তারপরে if three angles of two triangles are equal, then triangles are congruent. If three angles, দুখানা তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হলে কংগ্রুয়েন্ট হয়? এরকম কোনো কংগ্রুয়েন্সি রুল জানি? ফলস। If two sides and one angle of a triangle are equal to the two sides one angle of the other, তাহলে they are congruent. ট্রু হবে? তাই কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল বলে দিয়েছে কিছু? দুটো সাইডের মাঝখানে অ্যাঙ্গেল ইকুয়াল বলে দিয়েছে? বলে তো যায়নি অ্যাঙ্গেলটা কোথায়, তাহলে কি করে তুমি বলছো ট্রু? বলে তো দিতে হবে অ্যাঙ্গেলটা দুটো সাইডের মাঝখানে হতে হবে। ফলস হবে। একটু চেক করে নি, হ্যাঁ এ ওয়ানেরটা ফলস তাই তো, টু এরটা ট্রু, থ্রি এরটা ট্রু, ফোর এরটা ফলস, ফাইভ এরটা ট্রু, সিক্স এরটা ফলস, সেভেন এরটা ফলস, এইট এরটা ট্রু, নাইন ফলস, টেন ফলস, 11 ফলস, 12 ট্রু, 13 ট্রু, 14 ফলস, 15 ফলস। ঠিক আছে, সব সব ঠিক আছে, এ হয়েছে। আচ্ছা তার মধ্যে এটা শুধু মাথায় রেখো, কোনটা যেন হ্যাভ সেম শেপ, এটা টু ফিগারস আর কংগ্রুয়েন্ট সেম মানে সেম শেপ, এটা আইডেন্টিক্যাল বলেনি। ক্লিয়ার? যাই হোক তোমাদের এতটা পর্যন্ত। আর একটা শুধু ক্লাস আমার একদিন লাগবে 30 মিনিটসের, আমার দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক করাবো, যার মধ্যে একটা পরীক্ষায় আসার পসিবিলিটি আছে, সেটা আমি একটা এক্সট্রা ডেট করে নেবো, বা একদিন ওই ফিজিক্সের তো হয়ে গেছে, ফিজিক্সের একটা ডেটে রাখবো, ডেকে ওই কয়েকটা অঙ্ক আছে করিয়ে দেবো, MCQগুলো করিয়ে দেবো। ঠিক আছে, সিলেবাস এখানে শেষ। তোমাদের মানডে, আচ্ছা MCQগুলো নিজেরা করে আনবে, মানডে তোমাদের লাইন্স অ্যাঙ্গেলস ফুল এক্সাম আছে। ওকে, গ্রুপে লেখার দরকার নেই, আমি এখানে বলে দিলাম, আর আমি লিখতে পারছি না। চলো টাটা।